বিশ্ববিদ্যালয় প্রশাসন যে আগামী 30 তারিখের ভেতরে অর্থাৎ আজকে তাদের ডেডলাইন ছিল এবং আজকের ভেতরে তারা একটি সিদ্ধান্ত জানাবেন যে কোন নীতিমালার আলোকে প্রথম বর্ষের যে সিট সেই সিট বরাদ্দ করা হবে। একই সাথে আমরা জানিয়েছিলাম যে যারা অছাত্র হিসেবে হলে অবস্থান করছেন তাদেরকে সসম্মানে বিদায় করার ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ধরনের ভূমিকা রাখবেন এবং প্রথম বর্ষের যে সিট অ্যালটমেন্ট দেওয়ার ক্ষেত্রে যে ধরনের বিষয়গুলো শুরু করা দরকার অর্থাৎ আবেদনপত্র জমা নেওয়া এবং ভাইভা সেই বিষয়গুলো হলগুলো শুরু করেছে কিনা এই বিষয়ে আমরা আপডেট নিতে আজকে এসেছিলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যে রেসপন্সগুলো পেয়েছি এটা এক ধরনের মিক্সড রেসপন্স বলা যায়। তারা কিছু জায়গায় আমাদের আশা দেখিয়েছেন, আবার কিছু জায়গায় আমরা তাদের যে রেসপন্স সেই রেসপন্স ধরে আমরা দেখতে পাচ্ছি যে তারা সময় ক্ষেপণ করার চেষ্টা করছেন। আমরা ইতিমধ্যে দেখেছি যে দু একটা হলে ইতিমধ্যেই সিটের অ্যালটমেন্ট পর্যন্ত হয়ে গিয়েছে, কিন্তু আবার কিছু হলে এখন পর্যন্ত শুধুমাত্র ভাইবার যে কার্যক্রম সেই কার্যক্রমও শুরু হয়নি। অর্থাৎ আমরা এটা থেকে বলতে পারি যে যদি সদিচ্ছা থাকে, যদি কোনো হলের ইচ্ছা থাকে যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের সিট অ্যালটমেন্ট দেওয়ার ক্ষেত্রে তারা যদি বদ্ধপরিকর হন তাহলে এটা করা সম্ভব ছিল, কিন্তু আমরা দেখতে পেয়েছি শুধুমাত্র আবেদনপত্র জমা নেওয়ার জন্যই 30 তারিখ পর্যন্ত দীর্ঘায়িত করা হয়েছে এই সময়টা। আমরা মনে করি যে এটা শুধুমাত্র দীর্ঘায়িত করার জন্য এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা এই ব্যাপারে বিস্তারিত কথা বলেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে, সেই বিষয়ে ব্রিফ করার জন্য অনুরোধ করছি ডাকসুর জিএস এসএম ফরহাদকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবারও আপনারা এসেছেন। আমরা বেশ কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে সিট নীতিমালা সুনির্দিষ্টকরণের দাবিতে এবং আরও বেশ কয়েকটি দাবি সাথে নিয়ে আমরা এসেছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী প্রথম বর্ষের চান্স পান তিনি যাতে যথাসময়ে সিট পান, সিট না পেলে তার জন্য যাতে আবাসন খরচের নিমিত্তে আবাসন বৃত্তি দেওয়া হয়, এবং একই সাথে আমাদের উদ্দেশ্য ছিল যে রিয়াট নেওয়ার যে প্রবণতা শুরু হয়েছিল সেই প্রবণতা যাতে না থাকে ক্যাম্পাসে, সেটির জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের জন্য আমরা দাবি জানিয়েছিলাম। সেদিন বিসি স্যার সকল মিডিয়ার উপস্থিতিতে বলেছিলেন 30 তারিখের মধ্যেই ওনারা আমাদেরকে আপডেট করবেন, জানাবেন যে কোন কোন হলে কোন কোন পর্যায়ের কত সংখ্যক শিক্ষার্থী এখনও সিট না পাওয়ার কথা থাকলেও তিনি সিট নিয়ে রয়ে গেছেন অছাত্র। এই তালিকা তিনি আমাদেরকে দিবেন এবং সে অনুযায়ী ব্যবস্থা কি নেবেন সেটা আজকে ব্রিফ করবেন। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আজকে এসেও আমরা হলগুলোর তালিকা চূড়ান্ত পাইনি যে কোন কোন হলে কোন কোন শিক্ষার্থী অছাত্র আছে, এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে হলের সিট দেওয়ার জন্য যে সিট প্রণয়ন নীতি সুনির্দিষ্ট নীতিমালা দেওয়ার কথা ছিল সেটিও চূড়ান্ত করেনি। আমরা আজকে স্পষ্ট ভাষায় বলেছি যে ওনাদের যে চিন্তা যে সিট নীতিমালা আরও ফ্লেক্সিবল করা, ওনাদের যে চিন্তা যে সিট নীতিমালায় রিয়েটকে আরও উৎসাহিত করা, ওনাদের যে চিন্তা যে সিট নীতিমালায় কেমন করে আরও অছাত্র কিংবা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদেরকে রেখে দেওয়া যায় এবং ফার্স্ট ইয়ারকে হয়রানি করা যায়, সেই চিন্তার সেই খসড়ার বিরোধিতা আমরা করেছি। এবং আমরা আমাদের চরম বিরোধিতার প্রেক্ষিতে শেষ পর্যন্ত প্রভিসি একাডেমিক এবং বিসি স্যার দুজনেই বলেছেন আমাদের নীতিমালা প্রস্তাব করতে। আমরা আপাতত মৌখিকভাবে বলেছি, পরে লিখিতভাবে বলবো। স্পষ্টত অবশ্যই যাতে সেশন বাইন্ডিংস থাকে এবং অবশ্যই যাতে রিয়েট নেওয়ার প্রবণতার দিকে ঝুঁকে না যায়। যারা রিয়েট নেন তারা যাতে এই সিট নীতিমালার মাধ্যমেই সিট না পাওয়ার যদি সিট বাতিলের দিকে যায় এবং সিট যাতে তাদের সিট যাতে বাতিল হয় এবং প্রথম বর্ষের শিক্ষার্থী যাতে প্রায়োরিটি পায়, এই ধরনের একটা খসড়া প্রস্তাব আমরা দিব। আশা করি খুব দ্রুত সে প্রস্তাবিত, আমরা আপাতত মৌখিক প্রস্তাব করেছি। উদ্দেশ্য একটাই যে সেশন বাইন্ডিংস যাতে থাকে এবং বারবার পরীক্ষায় মাস্টার্সের রিয়েট নিয়ে হলের সিট নিয়ে থাকবার যে প্রবণতা সে যাতে বন্ধ হয়ে যায়, এবং একই সাথে যেসব শিক্ষার্থীরা হলে রয়েছেন সিট মেয়াদ শেষ হয়ে গেছে তাদের যাতে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়ার একটা কালচার শুরু হয় এবং প্রত্যেক শিক্ষার্থী যাতে সিট পায় আর কি। আমরা আগামীকালকের মধ্যেই আমাদের ডাকসুর দিক থেকে লিখিত একটা প্রস্তাবনা দিব সিট নীতিমালা কেমন হওয়া প্রয়োজন, কেমন করে নীতিমালা থাকলে রিয়েট নেওয়ার প্রবণতা থাকবে না এবং প্রত্যেক শিক্ষার্থী নিয়মিত শিক্ষার্থী থাকবেন। একই সাথে আমরা বলেছি আপনাদের কাছে হল পর্যায়ে যে এক্সেল সিট রয়েছে, কোন সেশনের কারা কারা শিক্ষার্থী রয়েছে, প্রত্যেকের কম্পিউটার আছে হল অফিসে, সেগুলো খুব দ্রুতই তালিকা আকারে যাতে প্রকাশ করা হয় এবং তারা যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে চলে যায়। এবং আমরা আরেকটা প্রস্তাব করেছি যে অনেক হলে মেয়ের মাঝামাঝি পর্যন্ত সময় দেওয়া হয়েছে সিট সার্ভার ব্যাপারে, সেটি সময় কমিয়ে নিয়ে এসে সিট নীতিমালার আলোকে দ্রুত সময়ের মধ্যে যাতে সব শিক্ষার্থীকে এই সিট দেওয়ার যে সিস্টেম সে আওতায় নিয়ে আসে। এর বাইরে যেসব শিক্ষার্থীরা সিট পাবে না তাদের জন্য আমরা আবাসন বৃত্তির জন্য আলাদা করে সেই মডেল প্রস্তাব করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিক